বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে 33। বার্ন ইনস্টিটিউটে 6 জনের অবস্থা সংকটাপন্ন। নিহত পাইলট তৌকিরের পরিবারের প্রতি বিএনপির সমবেদনা, অভিজ্ঞতার অভাবে বিতর্কে জড়াচ্ছে সরকার, মন্তব্য গয়েশ্বরের। মুজিববাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার লড়াই শুরু হয়েছে বললেন নাহিদ, ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ করার আহ্বান। এবং রাজধানীতে মাছ, মুরগি, সবজির দাম চড়া, স্বস্তি নেই চালেও, বাজার নিয়ন্ত্রণের সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো 33 জনে। সকালে 10 বছর বয়সী আইমান এবং বিকেলে 13 বছর বয়সী মাকিন মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 6 জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তবে 15 জনের অবস্থা অনেকটাই ভালো। দগ্ধদের সিঙ্গাপুর এবং ভারতীয় চিকিৎসক দলের পরামর্শে চিকিৎসা বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সাথে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও হাসপাতালের পরিচালক। যদি আমাদের সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমরা সেখানে স্ট্যান্ড করবো। পরামর্শ তো যে কেউ দিতে পারে, বেটার কোনো পরামর্শ থাকলে সেটা অ্যাকোমোডেট করে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা ওনারা ঠিক করবেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, সকাল 9টার দিকে আরও 1 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় আছেন 6 জন। এছাড়াও ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা 23 রোগীর মধ্যে 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। ওর ব্যাপারে আমরা গতকালকেই রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে চিকিৎসা বিষয়ক সিদ্ধান্ত নিচ্ছেন তারা। সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা অ্যাকচুয়ালি চুক্তিবদ্ধ করা আছে। তারা অনেকবার এসেছেন এবং তারাও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। আর ইন্ডিয়ান থেকেও গতকাল তারা আলোচনা করে এসেছে এবং আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। এদিকে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেশের সব মসজিদে বাদ-জুমা, দোয়া ও মোনাজাত এবং এছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। বিকেল 4টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করেন তারা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর একেএম শামসুল ইসলাম। অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে উত্তরা মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে
সহমর্মিতা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, এই সরকার দৃশ্যমান না, নির্বাচিত সরকার না হয় দেশের নানা সংকটের দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে। এ সময় বিমান দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না এবং যে যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের এক প্রতিষ্ঠার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। মুজিববাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও শুরু হয়েছে লড়াই। এই লড়াইয়ে সবাইকে আবারও শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ জুম্মার নামাজ শেষে সুনামগঞ্জ শহরে কেন্দ্রীয় মসজিদ থেকে পদযাত্রা নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এখন গণতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্য এই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। সেই রাষ্ট্র সংস্কার, সেই নতুন বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি। দেশের স্বার্থে বন্দর নিয়ে প্রোপাগান্ডা না ছড়ানোর আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। আজ চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্ব নেওয়ার পর কন্টেইনার হ্যান্ডেলিং বাড়ার পাশাপাশি জাহাজগুলোর গড় অবস্থান সময় কমেছে। এছাড়া কাস্টমস সংক্রান্ত জটিলতা দূর করে আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনার লক্ষ্যে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের আমদানি রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করাতে গ্লোবাল অপারেটরের বিকল্প নেই। আমদানি রপ্তানিতে গড়ে 30% ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। সপ্তাহের ব্যবধানে রাজধানী বাজারে বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। চড়া মাছের দামও স্থিতিশীল রয়েছে চালের বাজার। এদিকে দাম বেড়েছে পেঁয়াজ এবং রসুনের, তবে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং ডিম। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। মাছে ভাতে বাঙালি প্রবাদটা শুধু এখন বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। চাল ও মাছের চড়া দামে সেই প্রবাদ যেন অনেকটাই ফিকে হয়ে গেছে। সরবরাহ কমের অজুহাতে যে যার মতো করে বিক্রি করছে এসব পণ্য। বাড়তি চালের বাজারের পর এবার বৃষ্টির অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বেশ কয়েকদিন ধরে স্থিতিশীল থাকা পেঁয়াজের দামও বেড়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। একই অবস্থা রসুনেরও। সবকিছুর দাম বাড়তেছে। কারণ কি এটা কেমনে বলবো ভাই, কারণ হলে একটাই, বৃষ্টিতে মনে হয় মালের শর্ট, ক্ষেত নষ্ট হয়ে যেতেছে, এই কারণে হলে মালের দাম বাড়তেছে। আড়ত থেকে আমাদের বেশি দামে কেনা হয়েছে, এই জন্য আমরা বেশি টাকা বেচতেছি। আর রসুন ছিল মনে করেন যে 150 টাকা করে, 30 টাকা করে বেড়ে গেছে। ক্রেতারা দাম বৃদ্ধির অজুহাতের পাশাপাশি বললেন পণ্যের আমদানি বাড়ানোর কথা। লাউ 50 টাকা, লাউ 100 টাকা হয়ে গেছে, বুঝলেন। শসা 120 টাকা, এগুলো তো নাগালের বাইরে হয়ে গেছে, বুঝলেন। আর আমরা কি কাঁচা বাজারের তো কোনো নাই, এটা আপ ডাউন করবেই। এটা হলো আমদানি রপ্তানির সাথে সম্পর্ক। সামর্থ্যের বাইরে কিন্তু সব কিছু, তারা কিন্তু কোনো কিছুই করতে পারবে না। মানে জিনিস যেটাই কিনবে সেটা অনেক দাম, যে দামটার জন্য মধ্যবিত্ত মানুষের জন্য চলা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যটা যাতে করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই আমাদের সকলের চেষ্টা করা উচিত। বাজারে নিয়মিত নজরদারি, পণ্যের উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলেও জানালেন ক্রেতারা। কাউসার আহমেদ,
এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভেদাভেদ ভুলে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। আজ ঢাকা 12 আসনের শেরবাংলানগর, তেজগাঁও শিল্পাঞ্চল এবং হাতিরঝিল এলাকায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে লিফলেট বিতরণকালে তিনি আহ্বান জানান। তিনি বলেন, যারা নির্বাচনকে পিছানোর পায়তারা করছে তারা দেশের ভালো চায় না। এ সময় উপস্থিত ছিলেন মুজাহিদ রহমান, মোহাম্মদ আলী, আবু সুফিয়ান দুলাল, মোসলেউদ্দিন মিশন এবং মোহাম্মদ শাহাবুদ্দিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাইনোপ্লাস্টিক সার্জারিতে ভুল চিকিৎসায় এবং আর্থিক প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন প্লাস্টিক এবং কসমেটিক সার্জন ডাক্তার ইকবাল আহমেদ। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেন তিনি। সম্প্রতি সুমি আক্তার নামে এক রোগী গণমাধ্যমে নাক বিকৃতি এবং 11 লাখ টাকা প্রতারণার অভিযোগ তোলেন। ডাক্তার ইকবাল জানান, ওই রোগীর সার্জারির খরচ ছিল মাত্র 1,25,000 টাকা এবং সমস্ত রসিদ তার কাছে রয়েছে। তিনি দাবি করেন, সার্জারির পর নাক শক্ত লাগা স্বাভাবিক, যা হিলিং প্রক্রিয়ার অংশ। তিনি আরও জানান, তদন্ত কমিটিও অভিযোগের সত্যতা পায়নি। ডাক্তার ইকবাল এই ঘটনাকে কুচক্রী মহলের ষড়যন্ত্র বলে উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। একটি গণমাধ্যমে মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে সমাজে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন মোহাম্মদ জাহিদ হোসেন মোড়ল নামের এক ব্যক্তি। তিনি বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেরশাহ সুরি রোডে এক ব্যবসায়ীর অফিসে গুলি করা ব্যক্তিরা আমার সহযোগী এবং তারা আমার লোক, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এদিকে মোহাম্মদপুর থানা অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসানকে মামলার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তদন্ত চলমান রয়েছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাতিলের দাবিতে এবং ইসলামপ্রিয় নাগরিকদের জঙ্গি নাটকে ফাঁসানোর প্রতিবাদে গণমিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ। জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররমের সামনের গেট থেকে গণমিছিল বের করে মতিঝিল শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। গণমিছিল এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ। এসব উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আসা ইন্তিফাদা বাংলাদেশের সমর্থকরা। দাবি না মানা হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। কিন্ডারগার্টেন স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করার প্রতিবাদে গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে সংগঠনটি। লিখিত বক্তব্যে মহাসচিব মোহাম্মদ রেজাউল হক বলেন, স্বৈরাচার সরকারের বেশ কিছু ফ্যাসিস্ট এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে গেছে। সরকার একটি কুচক্রী মহল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাই এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে 33। বার্ন ইনস্টিটিউটে 6 জনের অবস্থা সংকটাপন্ন। নিহত পাইলট তৌকিরের পারিবারিক প্রতি বিএনপির সমবেদনা, অভিজ্ঞতার অভাবে বিতর্কে জড়াচ্ছে সরকার, মন্তব্য গয়েশ্বরের। মুজিববাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও লড়াই শুরু হয়েছে বললেন নাহিদ, ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ করার আহ্বান। এবং রাজধানীতে মাছ, মুরগি, সবজির দাম চড়া, স্বস্তি নেই চালেও। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।